হ্যালো, আসসালামু আলাইকুম। আজ সকালে ঘুম থেকে উঠে চলে আসলাম গাছ কাটার জন্য। এখনো সূর্যই ওঠেনি, কিন্তু আমাকে ঘুম থেকে সকালে উঠতে হয়েছে গাছ কাটার জন্য। যেহেতু আমাদেরকে অনেকগুলো ঘাস কাটতে হবে, তাই সকাল সকাল এসেছি। না হলে পরে রোদ উঠে যায়, ঘাস কাটতে সমস্যা হবে। আজকে আমরা ঘাস কাটবো ঘাসগুলোকে বিক্রি করার জন্য। যদিও আমাদের ঘাসগুলো বিক্রি করার কোনো ইচ্ছা ছিল না, অনেকটা বাধ্য হয়ে আমাদেরকে ঘাস বিক্রি করতে হচ্ছে। দেখতে পাচ্ছেন আমাদের ঘাসগুলো অনেক বড় হয়েছে, আমাদের গরুকে খাইয়ে শেষ করা সম্ভব হবে না। তাই আমরা অনেকটা বাধ্য হয়ে ঘাসগুলোকে বিক্রি করার জন্য আজ কাটতে আসলাম। এবার ঘাসের ফলন সবথেকে ভালো হয়েছে এবং খুব দ্রুত ঘাস বড় হচ্ছে, যার কারণে আমরা কেটে শেষ করতে পারছি না। তাই আমাদেরকে ঘাস বিক্রি করে দিতে হচ্ছে। আমরা অনেকগুলো ঘাস কেটে রেখেছি এগুলোকে বিক্রি করার জন্য। এগুলোকে আমরা ছোট ছোট করে তার বেঁধে হাটে নিয়ে যাব বিক্রি করার জন্য। রোদের সময় ঘাস কাটলে অনেক ধরনের সমস্যা হয়, ঘাসগুলো শুকিয়ে যায়। যার কারণে আমরা খুব সকালে এসেছি ঘাসগুলোকে কাটতে, যেন রোদ ওঠার আগেই আমাদের ঘাস কাটা এবং বাড়িতে নিয়ে যাওয়া কমপ্লিট হয়ে যায়। ঘাস যেমন লম্বা হয়েছে সেরকমই মোটাও হয়েছে এবং দেখতেও অনেক সুন্দর হয়েছে আমাদের ঘাস। খুব সকালেই ঘাসগুলোকে কেটে আমরা বাড়িতে আনতে পারছি। এখন আমরা ঘাসগুলোকে হাটে নিয়ে যাব বিক্রি করার জন্য। এবার আমরা আমাদের অন্য এক ঘাসের জমিতে চলে যাব। এটা অনেক ছোট জমি, প্রায় 2 থেকে 3 শতাংশের মতো হবে। এই জমিতে অনেকদিন হলে আসাই হয় না, খোঁজ নেওয়া হয় না। যদি এই জমিতে সময় মতো সার দেওয়া হতো, তাহলে এই জমির ঘাসও এতদিনে কাটা যেত। যেহেতু আমাদেরকে ওই জমির ঘাস বিক্রি করতে হচ্ছে, তাই আজকে আমরা এই জমিতে সার দেবো এবং খুব দ্রুত বড় করার চেষ্টা করবো, যেন ওই জমির ঘাস কেটে এই জমি থেকে ঘাস নেওয়া যায়। এখানে আমরা সার হিসেবে নিয়েছি ইউরিয়া এবং ড্যাপ। এখানে আস্তে আস্তে আমাদের সন্ধ্যা লেগে গেছে। ঘাসের জমিতে ইউরিয়া এবং ড্যাপ একসাথে দিলে অনেক দ্রুত ফলন পাওয়া যায়, এবং তাই আমরা ড্যাপ এবং ইউরিয়া সমপরিমাণ দেওয়ার চেষ্টা করছি। সবগুলোকে একসঙ্গে ভালোভাবে মিক্স করে নিলাম, যাতে সেটাতে কোনো ধরনের সমস্যায় না পড়তে হয়। বাজার থেকে ঘাস বিক্রি করে এই জমিতে আসলাম সার দিতে। অনেক সন্ধ্যা লেগে গেছে, এখন মাগরিবের আজান হচ্ছে।